So, Mr. Roy, how is your English? As you know, this is a multinational company. আর আমাদের বেশ কিছু ক্লায়েন্টই বিদেশে, and English is the only medium to communicate with them. স্যার আমার ইংলিশ মোটামুটি, মাই ইংলিশ ইজ অ্যাভারেজ। Your interview is over, Mr. Roy. As you can see, you don't fulfill our requirement. You may go now. স্যার আমি শিখে নেব ইংরাজি, আমার এই চাকরিটা। Stop wasting my time, Mr. Roy. Leave us. এই নিয়ে 4টে ইন্টারভিউ দেওয়ার পরও ব্যর্থতা ছাড়া আর কিছুই হাতে লাগেনি সৃজনের। বেকারত্বের কাঁটাটা যেন এবার গলায় খুব বেশি বিঁধছে। বাবার রিটায়ারমেন্টের আর বেশি দিন বাকি নেই, বোনটা এবার কলেজে ভর্তি হবে, মায়ের ওষুধ, বাড়ির মেরামত, উফ আর পারছে না সে। চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছে। এমনি সময় সৃজনের কানে এলো একটা গান। প্রাণটা যেন জুড়িয়ে গেল সৃজনের। জীবনের হতাবস্থায় ভুলেই গেছিল যে আজ ভাষা দিবস। স্কুলের কিছু ছেলেমেয়েরা একটা সমারোহ করে চলেছে কলকাতার রাজপথ দিয়ে, তারাই গাইছে এই গান। মনে নতুন উদ্যম নিয়ে বাড়ির দিকে পা বাড়ায় সৃজন। ইংরেজিতে সে বরাবরই কাঁচা, খুব একটা দক্ষ নয় সে এই ভাষায়, কিন্তু বাংলা, সেটা যে ওর প্রাণের ভাষা, মনের ভাষা, তাকে নিয়েই বরং বাঁচবে সে। Daddy, Daddy, look what I got. Look, look. দেখি দেখি আমার সানি কি দেখাচ্ছে আমায়। বাহ, হোয়াট এ বিউটিফুল ট্রফি। ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস বেটা? আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের জন্য স্কুলে বাংলা স্পেলিং বি টেস্ট হয়েছিল, অ্যান্ড আই গট দ্য ফার্স্ট প্রাইজ। ওয়াও, দ্যাটস গ্রেট। কিন্তু সানি, তোমার তো বাংলা পড়তে ভালো লাগতো না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে মার্কস অলওয়েজ আমি কমই দেখেছি। দেন হাউ ডিড দিস মিরাকেল হ্যাপেন? এই সব আমার নতুন স্যারের জন্য পসিবল হয়েছে। হি ইজ এ জিনিয়াস। নতুন স্যার? এটা কবে হলো? তুমি অফিস থেকে ফ্রি হলে তবে না ছেলে আর আমার খবরাখবর জানতে পারবে অনিন্দ। ব্যাস, শুরু হয়ে গেল তোমার উইদাউট এনি রিজন আমায় অ্যাকিউজ করা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিহিরা, আমি অলওয়েজ অফিসের কাজে বিজি থাকি বলেই তো। ওকে ফাইন, কিছুই বলবো না তোমায়। সানি বেটা, নামো ড্যাডির কোল থেকে এবার। ওই দেখো তোমার বেঙ্গলি স্যার এসে গেছেন। ইয়েস মাম্মা। ড্যাডির কোল থেকে উঠে নিজে স্যারের দিকে ছুটে যায় সানি। অনিন্দ দেখতে পায় সানির পিছনে এসে দাঁড়িয়েছে সকালের ইন্টারভিউতে রিজেক্ট হওয়া ছেলেটা, সৃজন রায়। বাংলা এমএ পাস, কিন্তু ইংরাজিটা ঠিক না বলেই সৃজন ও অনিন্দকে দেখে অবাকই হয়েছিল, কিন্তু সেটা একটা হাসির নিচে ঢাকা দিয়ে সানিকে নিয়ে পড়ার ঘরে চলে যায়। ভীষণ হার্ড ওয়ার্কিং ছেলেটা, টিউশন পড়িয়ে নিজের পড়াশোনা চালাচ্ছে, আবার বাড়ির দায়িত্বও নিচ্ছে। 3 মাসেই সানির রেজাল্টে এত তফাৎ এসে যাবে আমি তো ভাবতেই পারি। মিহিরার কথাগুলো তখন অনিন্দর কানে আর ঢুকছিল না। সে শুনতে পাচ্ছে ওপরে সানির পড়ার ঘর থেকে কবিতার আওয়াজ আসছে। সানি কবিতা পড়ছে। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা।
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।